চলে আরেকবার নমস্কার বন্ধুরা, এখন প্রায় রাত 10:30 বেরিয়ে গেছে। চলে এসেছি আমাদের এই 10 গ্রাম খাজুরি। দাদার নামটা একটু বলো। গোপাল মাইতি বাবুর বাড়িতে হঠাৎই ফোন করেছেন। এই যে একটু ভাই দেখাও, এইরকম ট্যাঙ্কের নিচে কি অবস্থায় এটা আছে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। বেশি এগিয়েও না, ঠিক আছে? কি অবস্থায় আছে বুঝতে পারবেন। এই যে নিচের যে পেপার আছে, নিচের পেপারের একেবারে ভেতরে এটি হচ্ছে কালাজ বা কালচিতি, আমাদের ভারতের মধ্যে সবচেয়ে বিষাক্ত সাপ, সবচেয়ে বিষধর সাপ এবং সূক্ষ্ম দাঁত বিশিষ্ট সাপ। তাই বর্ষা এসছে, সবার কাছে অনুরোধ অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর একটু সাবধানে থাকবেন। আমি একে এখন রেস্কিউ করা শুরু করব, আপনারা সঙ্গে থাকুন। আর যারা নিচে আছেন দয়া করে জুতো পরবেন, আর যারা জুতো পরেননি অন্তত দূরে থাকবেন, ঠিক আছে? যিনি সামনে আছেন বেশি উঁকি ঝুঁকি না দিয়ে একটু সেফটি দূরত্বে থাকুন। আমাকে একটু নিজের মতো গুছিয়ে নিতে দিন। তখন আবার একটু আরে সিধারে একজন লাইটটা এধারে কাকু লাইটটা দেখো। শব্দ হলে কিন্তু আবার রাস করে ওর গতি প্রচুর এখন। দূরে লাঠি লিয়া দাঁড়া বাবা, হাতে লাঠি রাখো, দরজা ধরে রেডি রও। এটা কি হাড়িটা বলছি, তুই ওটি বটে উঠাবি, ঠেলে রাখবো, ঠিক আছে? দাঁড়াও। বারবার বলছি তার জন্য সাবধানে থাকতে। আমার কাচারি লাগাতে পারিনি আমি, পেপারের মধ্য দিয়ে ঢোকাতে গেলে বন্ধ হয়ে যায়। কতটা মোটা এবারে বুঝতে পারছেন লেভেলটা কি আছে? পেপারের ভেতর দিয়ে যখনই কাঁচা ঢোকাচ্ছি খোলা যাচ্ছে না। লাইটটা ধরো। কে লাফানোর সুযোগ পায়নি, না হলে লাফানো আর গতি জানে না। আমাকে স্টিকটা কি জিনিস দেখি। এই জন্যই তো এগুলা দিয়েছে, এটা তো সুযোগ ছেলে দিয়েছে। নাম দেখছো, সে ছবল মারে দেখছো মেরে দিলে তার লাভ কি হবে? তাহলে তাকে দেখে জায়গা আছে, ডিবা রেডি কর, ডিবা আছে, বাক্স আছে, তাকে ঠিক ধরাই আছে। ডিবা দাও, দেইডি দাও মাথাটাকে সব বনা দপ্তর নিয়ে যাবে, তাতে ছেড়ে দিবে। তো মারার হলে আমি আর এত দৌড়বো কেন? কোনখানে আপনাদের বাড়ি? এই তো এইখানে বাড়ির সামনে। সাপ মানে কত ও সাপটার একটা বাড়ি থেকে মোর ঘরে মারলো।
শান্তি করে হাত দেখলি এর ঘাট কি ঠান্ডা বরফের দাঁত দেখছো? না, এটা একটু দূরে ধরা হয়ে গেছে আমার। দাঁতটা দেখলে? দাঁতটা আমার একটু দূরে ধরা হয়ে গেছে। এর দাঁত একদম সূক্ষ্ম। বুঝতে পারছো? মস্ত লম্বা। টোটাল লম্বাটা এবারে বুঝতে পারছেন। কি ঘুরে দু হাতেরও বেশি বেশি বনে দু হাতেরও সব সময় ঠান্ডা। ডাব্বা ডাব্বা রেডি, ডাব্বা। আমিও হাতে ঠান্ডা আমি গলায় দিছি। মুখটাকে একটু আলো মারা তো দেখাই মুখটা ভালো করে। মুখ ভালো করে না, এই যে তার বিষ বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ ইস, মানে কি এটা যদি কেউ কাউকে ছবল দিত তার অবস্থা খারাপ। কালচিতি এমন একটা সাপ, এর সূক্ষ্ম বিষ দাঁত এবং এর বিষ হচ্ছে নিউরোটক্সিক প্রকৃতির। এর যে বিষ সেটা নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে, আর এর সূক্ষ্ম বিষ দাঁত হওয়ার কারণে কোথায় কামড়ায় বোঝা যায়। যখন আপনারা সিমটমস বুঝবেন বা ইয়ে করবেন তখন বিষ অনেকটা কাজ করে যায়। তার জন্য সবসময় চেষ্টা করবেন এর যে সিমটমস গুলো আছে, এক হচ্ছে তলপেটে ব্যথা, তলপেটে পাইপেটে ব্যথা হবে। প্রথমটা মনে হবে যেন অ্যাসিড হয়েছে, পরপর শ্বাস টানা হয়ে যাবে, যতই জল খান না কেন জিভ পরপর টেনে যাবে। আর যখনই মাথা ইয়ে করবে আর চোখ এর গা বরফের মতো তখন ঠান্ডা বুঝবেন আস্তে আস্তে মানে হাত দিছি বরফের মতন ঠান্ডা আমি সে আগে ছাড়ুন। এবারে দু হাতের উপরে ছাড়ুন। ও দু হাতে অনেক বেশি চাপাটা কি হলো গো এত বড় সাপ এটা পুরানো সাপ কোথায়? এর থেকে আরো বড় বড় ছিল। দেখো ছাড়া মাত্রই সঙ্গে দেখছো সে ঢুকে নি কোদে ও চেষ্টা করবে বেরোনোর। এবার একটা ধাওড়া ছুঁচ বা কোনো কিছু একটা ছাদা করতে হবে। এটাতে কি ছিল গো? খাই কি ছিল কি? চানাচুর একটু ধুয়ে দিলেননি? তাকে ঝাল লাগবে যত ছটকাই বেলে আচ্ছা তাহলে অন্য ডিবে একটা দিলে হবে। হ্যাঁ, এখন আবার আমি ধরে মানে ছেড়ে ধরতে পারবো? ঠিক আছে আর ধরতে পারবে না দাঁড়াও। আচ্ছা একটা ধবড়া চুল যখন ওদের ঠান্ডা করে দেবে। কিন্তু সত্য তো আমি কাটলেছি তো পরিষ্কার দেখে আর পরিষ্কার করা যাবে না। এটা চানাচুর হ্যাঁ না চাপা সে খুলে যত ঝাল লাগবে তত ছটকাই আরে চাপা খুলে পজিশন করা সম্ভব নয় এখন। এই যে ছটফট করছে এখন ধরা যায় না। হুম না আর পারে